শুধু তোমার জন্য ধারাবাহিক আজকের পর্বে দেখা যায় রাহি গাড়ির মধ্যে বসে থাকে না, রাহি নিচে নামে আসে আর তারপর গাছের গুঁড়িটা নিজের হাত দিয়ে ঠেলে সরানোর চেষ্টা করে। অফিসার এসে রাহিকে বলে, এ কি ম্যাডাম, কি করছেন? ফোর্স তো কাজ করছে, আপনি কেন নেমে এলেন? রাহি বলে, দেখুন এখন এগুলো বলার সময় নয়, আমি হাতে হাত লাগালে তাড়াতাড়ি হবে। আমরা সবাই মিলে গাছের গুঁড়িটা সরানোর চেষ্টা করি। রাহি ঠেলে ঠেলে গাছের গুঁড়িটা সরানোর চেষ্টা করে। রাহি হুচট খেয়ে পড়ে যায় গুঁড়ির ওপর। অফিসার রাহিকে ধরে তোলে এবং একটা সময় সবাই মিলে বের হয়। ওই অবস্থায় রাহি গাড়িতে ওঠে আর তারপর রাহুলকে নিয়ে রাহি হসপিটালে পৌঁছে যায়। হসপিটালে ঢুকেই চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে রাহি। ডক্টর আসে এবং ডক্টর রাহুলকে দেখে বলে, এক্ষুনি ওটি করতে হবে, এক্ষুনি পেশেন্টের অবস্থা একেবারেই ভালো না। নার্স এসে রাহির হাত ধরে বলে, রক্তক্ষরণ হচ্ছে, তাড়াতাড়ি চলুন ম্যাডাম, এখানে ব্যান্ডেজ করতে হবে, ওষুধ লাগাতে হবে। কিন্তু রাহি বলে, না, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আপনারা আমার হাজব্যান্ডকে বাঁচিয়ে তুলুন, বাকি সবকিছু পরে হবে প্লিজ। ডক্টর রাহুলকে নিয়ে ওটিতে ঢুকে যায়। অপারেশন শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায়, আচ্ছা তোমরা তো বললে ওখানে রাহি আছে, আমাদেরকে কি একটা বার ফোন করতে পারছে না? রাহির বাবা বলে, দেখুন রাহি কি অবস্থায় ওখানে আছে আমরা তো কেউ বুঝতে পারছি না, তাই না? আপনি এভাবে বলবেন না। রাহুলের মাকে শান্ত করার চেষ্টা করে রাহুলের বাবা। ঠিক সেই সময় রাহি অন্য একটা নাম্বার দিয়ে রাহুলের মহা, কিরে মা, কথা বলছিস না কেন? রাহি বলে, বাবা আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি অন্য একজনের ফোন নিয়ে ফোন করছি। রাহুলকে নিয়ে আমি হসপিটালে এসেছি বাবা, রাহুলের কন্ডিশন খুব একটা ভালো না, অপারেশন শুরু হয়ে গেছে, ডাক্তার তাড়াতাড়ি। ফোনটা রেখে রাহুলের মা বলে, এ কি, আমার রাহুল কেমন আছে? ওরা বাড়ি ফিরছে তো? কি হলো বলো? রাহুলের বাবা বলে, ভালো নেই, রাহুল ভালো নেই, অপারেশন চলছে, কলকাতার হসপিটালে নিয়ে এসেছে রাহি। সবাই মিলে বেরিয়ে পড়ে ওখানে যাওয়ার জন্য। রাহুলের মা পাগলের মতো ছুটতে ছুটতে ওখানে যেতে যায়। অন্যদিকে দেখা যায় রাহি খুব জ্বর চলে আসে আর রাহি ওখানেই লুটিয়ে পড়ে রাহুলের বাবা সহ সবাই মিলে।